জয়েন বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেড়ে আসছে ভারত আর মালদ্বীপকে নিয়ে। কেননা আপনারা জানেন এই মুহূর্তে ভারত আর মালদ্বীপের মাঝে সম্পর্কটা হয়ে গেছে সাপ আর বেজির মতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যখন থেকে ভারত বিরোধী সরকার অর্থাৎ মোহাম্মদ মইজু সে দেশের রাষ্ট্রপতি হয়েছে তখন থেকে ভারত আর মালদ্বীপের মাঝে যে সম্পর্ক যতটুকু অবশিষ্ট ছিল সেটাও শেষ হয়ে গেছে। এখন খবর বেরিয়ে আসছে ভারতের কম করে 43 জন ব্যবসায়ীকে মালদ্বীপের নতুন সরকার অর্থাৎ মোহাম্মদ মইজু তারা বের করে দিয়েছে তাদের দেশ থেকে। জানি এই খবরটি শুনে বিশেষ করে পূর্ব পাকিস্তানিরা অনেক আনন্দিত হচ্ছেন। এর সাথে সাথে আরো একটি বড় খবর এটাও আছে, পূর্ব পাকিস্তানেরও মানে বাংলাদেশেরও কম করে 83 জনকে সেই দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তো চলুন বন্ধুরা, পুরো ব্যাপারটি বা পুরো আপডেটটি বিস্তারিত জানাই আপনাদের। বন্ধুরা, মালদ্বীপ থেকে পরিত্যাগ করেছে 43 জন ভারতীয় ব্যবসায়ীকে, তো অপরদিকে 83 জন পূর্ব পাকিস্তানিকেও তাড়িয়েছে মইজুর দেশ। বিগত কয়েকদিন ভারত ও মালদ্বীপের সম্পর্ক ঠেকেছে একদম তলানিতে। এই আবহে জানা যাচ্ছে মালদ্বীপের 43 জন ভারতীয় ব্যবসায়ীকে ডিপোর্ট করেছে। শুধু ভারতীয় নয়, প্রচুর বাংলাদেশি, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে তার দেশ থেকে। তবে জানা তো এটাও যাচ্ছে এই তালিকায় নেই চীনের কোনো নাগরিক। মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রক গত সোমবার জানিয়েছে বেআইনিভাবে সে দেশে চলা ব্যবসা বন্ধ করে দেওয়া হবে, এমনকি বন্ধ করে দেওয়া হবে সে দেশের বিদেশি ব্যবসায়ী ব্যাংক অ্যাকাউন্ট। সিকিউরিটি মন্ত্রী আলী হাসান এই বিষয়টি নিয়ে আলোচনা করে সে দেশের অর্থমন্ত্রকের সঙ্গে অভিযোগ আসে স্থানীয় মানুষদের নামে রেজিস্ট্রেশন করিয়ে ব্যবসা চালাচ্ছে বিদেশিরা, এমনকি ব্যবসার লাভাংশ গিয়ে জমা হচ্ছে বিদেশিদের ব্যাংক অ্যাকাউন্টে। দেশটির অভিবাসন দপ্তর জানিয়ে দিয়েছে বেআইনি কাজকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগে চিহ্নিত করা হয়েছে টোটাল 183 জন বিদেশিকে। এই বিদেশিদের চিহ্নিত করে পাঠানো হয়েছে নিজেদের দেশে। যে সকল বিদেশি নিজেদের দেশে পাঠানো হয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি সংখ্যায় রয়েছে বাংলাদেশি নাগরিকরা। জানা গেছে 83 জন বাংলাদেশে মালদ্বীপ থেকে ডিপোর্ট করা হয়। এই তালিকায় ভারতের স্থান দ্বিতীয়, এরপরে তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পর 25 জনকে ডিপোর্ট করা হয়েছে। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে মালদ্বীপকে দেওয়া হয়েছিল দুটি হেলিকপ্টার ও ডাইনার বিমান। এই বিমানগুলি পরিচালনার দায়িত্ব এবার সেনা জওয়ানদের বদলে সাধারণ নাগরিকদের দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতের পক্ষ থেকে 80 জন জওয়ান সে দেশে ছিল এই বিমানগুলি পরিচালনার জন্য। তো বন্ধুরা, কিছুদিন আগে যখন পূর্ব পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছিল ভারত বয়কট করলে অসুবিধা নেই, আমরা গিয়ে সে দেশের জিডিপি বাড়াবো, আমরা মালদ্বীপের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, আমরা মালদ্বীপকে আবার আগের টাকে অর্থাৎ পুরোনো ট্রাকে ফিরিয়ে আনবো। কিন্তু মনে হচ্ছে মালদ্বীপ সরকার পূর্ব পাকিস্তানিদের কথাবার্তা বা বচনভঙ্গি একদম পছন্দ হয়নি। না হলে কেন পূর্ব পাকিস্তানিদের এতগুলো লোককে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? মানলাম এখন ভারতীয়রা খারাপ হয়ে গেছে তাই ভারতকে বের করে দিয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু পূর্ব পাকিস্তানিদের কেন? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।